রিল, ইউটিউব শর্টস, টিকটক। কোনো সন্দেহ থাকার কথা না, ভার্টিক্যাল কন্টেন্ট হচ্ছে গিয়ে ফিউচার। আজকের ভিডিও সেই ফিউচার নিয়ে না, আজকের ভিডিওটা একটা জেদ নিয়ে, হরিজন্টালি শ্যুট করার জেদ। আপনার আমার ফিজিক্যাল স্ট্রাকচারটা যদি দেখি তাহলে ব্যাপারটা একটু ভালো করে বোঝা যায়। আমাদের চোখ দুইটা কিন্তু পাশাপাশি, দ্যাট মিন্স আমরা কিন্তু ভার্টিক্যালি দেখতেছি না, মানুষ হিসেবে আমরা কিন্তু হরিজন্টালি দেখতেছি। সো দ্যাট অ্যাকচুয়ালি এক্সপ্লেইনস যে ভার্টিক্যাল কন্টেন্ট লং টাইম ধরে দেখার জন্য না। যদি হইতোই তাহলে আমি আর আপনি এভাবে হরাইজন্টালি দেখার ক্ষমতা নিয়ে অন্তত পৃথিবীতে আসতাম না। রিজন নাম্বার 2 বিং ভার্টিক্যাল কন্টেন্টের প্রত্যেকটা সেকেন্ড হচ্ছে গিয়ে ইম্পর্টেন্ট। কথা হচ্ছে যে প্রত্যেকটা সেকেন্ড যদি ইম্পর্টেন্ট হয় তাহলে এই জিনিসটা খারাপ কি বা ক্ষতিটা আসলে কোথায়? চিন্তা করেন, আর্ট বানানোর পর যদি আপনার ভাবতে হয় যে প্রত্যেকটা সেকেন্ডে আপনি কি কন্টেন্ট ইউজ করতেছেন, কি সাউন্ড এফেক্টস দিতেছেন, তার উপর ডিপেন্ড করতেছে আপনার আর্টটা কেউ এনজয় করবে কিনা। দ্যাট মিন্স কন্টেন্টের উপরে ফোকাস কম, আপনার মানুষের অ্যাটেনশনের উপর ফোকাস বেশি দিতে হইতেছে। সো কোশ্চেনটা ওখানেই, আপনি কি এমন কন্টেন্ট বানাইতে চান নাকি যেটা মানুষ অ্যাটেনশন তো দিতেছে না, প্যাসিভলি কনজিউম করতেছে, অ্যান্ড পুরো জিনিসটা অ্যালগোরিদমের উপরে ডিপেন্ডেন্ট। অ্যালগোরিদম তাকে যেটা সার্ভ করতেছে সে জাস্ট ওই জিনিসটাই দেখতেছে। আমি সোশ্যাল মিডিয়ার অ্যাগেনস্টে না, জাস্ট মনে করে দিতে চাইতেছিলাম যে সকালবেলা উঠে আপনি যেই কয়টা রিল দেখছেন আপনার সেগুলোর ব্যাপারে মনে আছে কিনা। যদি না থেকে থাকে, সো এমন কন্টেন্ট আপনি বানাইতে চান নাকি যেটা জাস্ট মানুষ দেখে গেল বাট কারো কোনো ইম্প্যাক্ট রাখে নাই, কারো মনেও নাই যে সে আপনার কন্টেন্ট দেখছে কিনা। সো দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন ফর ইউ।